আমি আজকে চিড়িয়াখানা যাওয়ার জন্য মিরপুর 1 থেকে বাসে উঠলাম। তো বাসে উঠে মনে মনে ভাবছি আজ কতটা জানি মজা হবে, জানি না। চলো যাত্রা শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। তো আজকে আমার যাত্রা শুরু হয়েছিল মিরপুর 1 থেকে। তো আমি মিরপুর 1 থেকে চিড়িয়াখানা যাওয়ার জন্য বাসে উঠলাম। তো বাস আমাকে নামিয়ে দিয়েছে। বাস ভাড়া ছিল মাত্র 10 টাকা। তো 10 টাকা দিয়ে আমি ডাইরেক্ট চিড়িয়াখানার সামনে এসে পড়েছি। তো এখান থেকে আমি যাবো এখন চিড়িয়াখানা। তো আজকে বিকালটাতে একটু স্পেশাল করার জন্য চিড়িয়াখানায় গিয়ে একটু ঘোরাঘুরি করবো। আর কি কি আছে নতুন বছরে তা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা ভিডিও থেকে কিছু বুঝতে পারবেন আর এটা থেকে আগে কিছু জানতে পারবেন। বিস্তারিত ভিডিওতে আমি বলে দেব কোথা থেকে কোথায় আসতে হবে, গাড়ি নিয়ে আসলে কোথায় পার্কিং করবেন। এই যে দেখতে পারতেছেন পাশে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, এই জায়গায় আপনারা গাড়ি পার্কিং করতে পারেন। তো এই জায়গায় পার্কিংয়ের সাইনবোর্ডটা দেওয়া আছে, প্রত্যেকটা ফ্রি লেখা আছে। আর আপনার গাড়ি অনুযায়ী যেই পার্কিংটা যদি করেন ওই ফ্রিটা আপনাদের দিতে হবে। তাই আমি আর বেশি দেরি না করে টিকিট কাউন্টারের দিকে চলে যাচ্ছিলাম। আজকে প্রচুর মানুষ, তো টিকিট কেটে আবার ভিতরে যাব। আর টিকিটের মূল্য ছিল জনপ্রতি 50 টাকা। ছোট বাচ্চাদের মানে 2 বছরের নিচে যারা আছে তাদের জন্য টিকিট ফ্রি। তো কিছু সময় লাইনে দাঁড়িয়ে আমিও টিকিট কাটছিলাম। তো টিকিটটা দিচ্ছে ওনার, এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। আর যদি 2 বছর থেকে উপরে হয় বাচ্চা তাহলে অবশ্যই টিকিট কাটা, কারণ গেট থেকে আবার আপনাদেরকে ব্যাক করে দিতে পারে। তো আপনারা যদি চান তাহলে খাবার এখান থেকেও বাইরে থেকে নিয়ে যেতে পারবেন বা বাসা থেকে নিয়ে আসতেও পারবেন। তো এই সুবিধা আছে। তো পানি অবশ্যই নিয়ে নেবেন, কারণ ভিতরে অনেক হাঁটতে হয়, পানি নিয়ে নিলে ভালো। তো আমি আর বেশি কথা না বলে ভিতর দিকে চলে যাচ্ছিলাম। তো এই জায়গায় টিকিটটা দিয়ে প্রবেশ করতে হয়, ওরা টিকিটটা আবার নিয়ে নিবে। তো আমি ভিতরে গেটে ঢুকে গেছি। তো ভিতরে ঢোকার পরে আপনারা এই সিনটা দেখতে পারবেন। তো ঢোকার সাথে সাথে আপনারা যা দেখতে পারবেন, তো পাশেই আছে হরিণ। তো আজকে বলতে গেলে বলছি যে প্রচুর মানুষ। তো দেখেন যে হরিণ দেখতে গিয়ে দেখি কত মানুষ, যে কিভাবে দেখবো তা ভাবতেছি। তো এই দেখেন প্রচুর হরিণ। তো এগুলো সম্ভবত খাবার যখন দেয় তখন এই পাশে আসে, আর নয়তো বিশাল বড় জায়গা এক একটা এক এক দিকে থাকে। আর হঠাৎ দেখি 2টা হরিণ রিমান্সের মাইর দিচ্ছে, মানে একদম হাড্ডাহাড্ডি লড়াই চলছে তাদের। তো কি নিয়ে লড়াই চলছে তা আমি জানা নাই। তো এই জায়গায় বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা একটু সামনে চলে যাচ্ছি। এক জায়গায় বেশি সময় দিয়ে দিলে পুরোটুকু আমরা ঘুরে দেখতে পারবো না। সবাই সব একটু একটু করে দেখার চেষ্টা করবেন, কারণ এক জায়গায় যদি বেশি সময় দিয়ে ফেলেন অন্য জায়গায় যেতে পারবেন না। আর আজকে যে পরিমাণ মানুষ, আপনারা যে এক জায়গায় ঢুকবেন ওইখান থেকে বের হইতে অনেক সময় লেগে যাইব। তো অবশ্যই সবাই যদি সময় নিয়ে আসবেন, সময় নিয়ে আসলে আপনারা পুরোটুকু ঘুরে দেখতে পারবেন। আর আজকে বলতে গেলে একটু বেশি মানুষ, যা আমি আগে কখনো দেখি নাই। তো সামনে যেতে যেতে দেখি ম্যাপ। তো আপনারা ঢোকার একটু সামনে আসলেই ম্যাপটা দেখতে পারবেন। এই ম্যাপটা দেখলে কি হয়, যে তো আপনার জায়গাটা বিশাল বড়, আপনার কোন জায়গায় কি আছে এটা আপনার একটু নলেজে আসতে একটু ভালো হয়, কারণ আপনারা বুঝতে পারবেন যে এই জায়গা দিয়ে এই জায়গায়। তার জন্য আমি মধ্যে দিয়ে ঢুকেছি, কারণ এই পাশ দিয়ে আমরা ওই পাশ দিয়ে ঘুরবো, মানে মধ্যে দিয়ে বেশি, সাইড দিয়ে খুব কম। তার জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় মাঝখান দিয়ে যাওয়ার জন্য। মাঝখান দিয়ে গেলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন একসাথে। আর নয়তো সাইড দিয়ে গেলে একটা একটু সামনে আর একটু মানে একটু দূরে দূরে হয়ে যায়, তার জন্য আমি মাঝখান দিয়ে। তো এই জায়গায় ছিল বক। তো ঠিক এই বগের খাঁচার ওপর পাশেই আরেকটা খাঁচা আছে। তো ওই খাঁচা ছিল, আপনাদের সামনে গিয়ে দেখি ওই খাঁচার মধ্যে কি আছে। তো এই খাঁচার মধ্যে ছিল বানর। তো দেখতেই পারতেছেন, মানে একটু জালের জন্য খুব কম দেখা যাইতেছে। এই যে বানর, এগুলো আপনার মানুষকে আনন্দ দেওয়ার জন্যই আর কি। বানর বিশেষ করে মানুষদের আনন্দ, বা ওরা নাচানাচি ফালাফালি করে, এটি মানুষের আনন্দ করে আর কি। তো বানর দেখার পরও আমরা বেশি সময় থাকি নাই। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমার হাতের সময় খুব কম আর জায়গাটাও বিশাল বড়। ভাবতেছি পুরোটা ঘুরে দেখতে পারবো কিনা। তো এটা হলো সজারু, হলো ইঁদুর জাতীয় প্রাণী যাদের পিঠে, পাশে এবং লেজে তীব্র কাঁটা থাকে। তো এই কাঁটাগুলো তাদের শিকারী প্রাণী হওয়ার থেকে আত্মরক্ষার জন্য কাজে লাগে। তো আপনারা তো জানেনই, বাংলাদেশে বলতে গেলে প্রায় কয়দিন প্রচুর পরিমাণ ঠান্ডা বা শীত ছিল। তো হাঁটতে হাঁটতে আমরা চলে যাই বাঘের খাঁচার দিকে। তো এই খাঁচায় ছিল সম্ভবত বাঘ। তো সামনে এগিয়ে দিচ্ছি, মানে যে হ্যাঁ একটা বাঘ আছে। তো বাঘটা ওই পাশে। তো আমি আরও ভালো দেখানোর জন্য ওই পাশে গেলাম। তো বাঘটা মূলত বসে আছে, 2টা বাঘ, একটা এদিকে একটা ওই পাশে, একটা এই পাশে একটা ওই পাশে তাকিয়ে বসে আছে। হয়তো বাঘরা রাগ করেছে তার জন্য আর কি। তো চিড়িয়াখানায় মূলত মানুষ বাচ্চারা যা আছে সব বাঘ, সিংহ, হরিণ, মানে প্রাণী বলতে গেলে বাঘই দেখতে বেশি আসে। তো আমি বাঘ রেখে এখন সিংহ। তো সিংহ মনে হচ্ছে ঘুমাচ্ছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতেছে। তো আমরা না জ্বালাই, তো আমরা অন্যদিকে চলে যাই।
আজকে এই জায়গায় এত পরিমাণ মানুষ যে ঘুরে দেখাই যেতেছে না। শুক্রবার আজকে আমার বছর 2000 নতুন সাল, এটা 26-এ, তার জন্য প্রচুর পরিমাণ লোক আছে। তো এর মধ্যেই রেখে থাকি আজকে দেখাই। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাই উট পাখির কাছে। তো উট পাখি কিরকম জানি করতেছে, মানে আমার দেখার পরেই আমার দিকে আসতেছিল। তো আমি একাই আসছিলাম, তো একা একা ঘুরতে তেমন ভালো লাগে না, আবার ভালো লাগেও। তো তার জন্য আর কি টুকটাক ভিডিও করতেছি, যেহেতু আমি ব্লগ করি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কীরকম ভিডিও লাগবে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী ভিডিও সেরকম নিয়ে আসার চেষ্টা করব। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল বন্ধু থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি ওই ভুলগুলো ঠিক করার চেষ্টা করব। আর এই খাঁচার পাশেই একটা সাইনবোর্ড, মানে সাইনবোর্ড দেওয়া থাকে, প্রত্যেকটা রাস্তার পাশেই সাইনবোর্ড দেওয়া থাকে আপনাদের ভালোর জন্য, যে কোন থেকে গেলে কী কী পাবেন, কোন সাইডে কী কী আছে, তা আপনারা পরে ওইদিকে যাওয়ার জন্য যেতে পারবেন আর কি। এই জায়গাটা এত পরিমাণ বড় যে আপনারা সময় নিয়ে না আসলে ঘুরে পুরাটুকু দেখতে পারবেন না। বিশাল বড় একটা জায়গার মধ্যে চিড়িয়াখানা, ঢাকার মধ্যে সবচেয়ে বড় একটা চিড়িয়াখানা বলতে গেলে এই যে বাংলাদেশে। তো আমি আইছি কিছুক্ষণ আগে বিকাল টাইমে, তারপরে যে পরিমাণ মানুষ দেখতে পাই। তো আমরা কিছুক্ষণ হাঁটার পরে চলে গেলাম জিরাফের কাছে। জিরাফ নিচ থেকে দেখতেছিলাম, তার জন্য একটু দূরে লাগতেছে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে ওই পাশে উপরে যাব, তো উপরে গেলে একটু ভালোভাবে দেখা যাবে, তার জন্য আমি উপরে চলে যাচ্ছিলাম। তো উপর যেতে যেতে, তো উপরে উঠলে আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন। আর আজকে চারপাশে এত পরিমাণ মানুষ যে আমি উপরে উঠে দেখতে পারলাম যে চারোদিকে শুধু মানুষ আর মানুষ। তো এত পরিমাণ মানুষ কি আর বলবো। তো অনেকক্ষণ যাবৎ হাঁটার কারণে আমার পা ব্যথা করতেছে, তার জন্য একটু বসে রেস্ট নিতেছি। তো আপনারা আসলে অবশ্যই বসতে পারবেন, জায়গা আছে বসার। তো এই জায়গায় একটা প্রাণী দেখতেছি যে হামাগুড়ি খাচ্ছে, মানে কি হয়েছে জানি না, বালুর মধ্যে আর কি একদম গড়াগড়ি করছে। তো প্রাণীটার নাম কি তা আমার জানা নেই। তো এটা ওঠার পরে মনে হচ্ছে ক্যাঙ্গারুর মতো আর কি লাগতেছিল। তো তারপর আমরা চলে যাই গাধার কাছে, মানে যে জায়গায় গাধা আছে। তো এই যে দেখতে পারতেছেন অনেকগুলা গাধা। তো এগুলা আগে না এখনও মানুষ এগুলা দিয়ে কি মানে মাল টানাটানি করতো, এই জায়গা থেকে ওই জায়গায় নেওয়ার জন্য গাধা ব্যবহার করতো, এখনও করে, কিন্তু আগে একটু বেশি করতো, এখন কম। তো তারপর আমরা হেঁটে চলে যাচ্ছিলাম পাখির যে জায়গায় পাখি আছে। তো এগুলো হচ্ছে পাখির কাছে। তো সামনেই দেখতে পারতেছিলাম একটা পাখি। তো সামনে ছিল, মনে হচ্ছিল যে এটা ঈগল হবে। তো এটা ঈগল ছিল। তো মজার যে জিনিসটা, সবসময় আমরা যা দেখি যে কালা কাক থাকে, মানে কালো রঙের। তো আজকে আমি দেখলাম সাদা কাক। মানে আগে আমরা কালো কাককে কি বলি, কাউয়া। তো সাদা কাককে কি বলা উচিত তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর একটা জিনিস দেখেন, চিড়িয়াখানায় এসে মানুষ কোথায় গিয়ে টিকটক করছে, মানে একটা গাছ পড়ে গেছে, এই জায়গায় গিয়ে মানুষ টিকটক করতেছে। মানে বিষয়টা অন্যরকম হয়ে গেছে না, একদম মাঝখানে। যদি পড়ে যায় তাহলে মানুষ চিড়িয়াখানার প্রাণী না দেখে তাদেরকে দেখা শুরু করে দিবে। তো এই জায়গায় এত পরিমাণ মানুষ দেখে আমি মনে করতেছিলাম কি না কি আছে। তো এই জায়গায় আমি যাওয়ার জন্য আর কি একটু বেশি আগ্রহী হয়ে গেছে যে এই জায়গায় কি। তো তারপর গিয়ে দেখি এই জায়গায় জলহস্তি। তো জলহস্তিগুলো খুব কাছে ছিল, তার জন্য আর কি ভিডিও ফুটেজে নেওয়া গেছে। তো অনেকগুলাই জলহস্তি দেখা যাচ্ছে এই জায়গায়, খাওয়া দাওয়া করতেছে আর কি, মানে খাবার খাচ্ছে। তো আমরা এই জায়গা থেকে চলে যাই আরেকটা খাঁচার দিকে। তো ওই খাঁচায় ছিল কুমির। তো এই জায়গায় কুমির দেখতেছি, সাইনবোর্ডে লেখা আছে। তো কুমির দেখতে চলে যাচ্ছিলাম। তো কুমিরটা ছিল একদম উপরে, এটা জীবিত না মৃত বুঝে যাচ্ছিল না, জীবিতই হয়তো, চুপচাপ হয়ে আছে। তো এই জায়গায় একদম স্টিল সোজা হয়ে আছে, আর কোনো লড়াচড়া করে না। তো এই জায়গায় একটু দেখাদেখির পর আবার আমরা চলে যাই এখান থেকে। তো চিড়িয়াখানায় এসে যে পরিমাণ হাঁটতেছি, মানে উঁচু ডাল, এগুলো হাঁটতে হাঁটতে আমার পা দুইটা পুরোপুরি ব্যথা করতেছে। যদি আমি একটা ব্যাগ নিয়ে আসতাম তো কি হতো, তো আমি আল্লাহই জানে। তো এই জায়গায় এসে আরেকটা জিনিস দেখতে পারবেন, সাইনবোর্ডে লেখা আছে যে অপরিচিত কেউ খাবার দিলে খাবেন না, মানে এতে ঝুঁকি আছে। তো এটা অবশ্যই। তো এই জায়গাটা আমার কাছে একটু ভালোই লাগেছিল, যে মানে জায়গাটা একটু সুন্দর লাগতেছে, গাছগাছালি দিয়ে সোজা। তো নিচে চলে যাবো।
আমি যতই হাঁটতেছি কিন্তু আমার জায়গা শেষ হইতেছে না, মানে আমি পুরোটুকু ঘুরে শেষ করতে পারছি না। এদিক দিয়ে গেলে ওই দিকে, ওই দিক দিয়ে গেলে ওই দিকে, তো হাঁটতেছি আর দেখতেছি। পুরোটুকু দেখে মনে হয় না আজকে যাইতে পারবো, তাও চেষ্টা করবো পুরোটাকে ঘোরার জন্য। তো চলুন সামনে থেকে কি আছে। তো এইদিকে একটু বেশি মানুষ দেখতেছি, যে সামনে প্রচুর পরিমাণ মানুষ। তো সামনে জায়গায় দেখি কি আছে এই জায়গায়। তো তাই তো বলি যে এই জায়গায় তো মানুষ কেন, এই জায়গায় আছে ময়ূর। তো ময়ূর মানে মানুষ একটু বেশি পছন্দ করে। তো দেখতে পারতেছেন আবার একটা ময়ূর পাখা মেলাইছে। তো ময়ূরের সৌন্দর্য হচ্ছে ময়ূরের পাখাতে। তো আমি এতটুকু ঘোরার পর এই জায়গায় এত পরিমাণ মানুষ দেখে আমি একটু অবাক হয়ে গেছি যে এই পরিমাণ জায়গা, মানে এত মানুষ কেন এই জায়গায়। তো আমি ভিতরে ঢুকে দেখি যে এই জায়গায় কি। তো এই জায়গায় সম্ভবত ছিল, এই জায়গায় সাপ সাপ দেখার জন্যই মানুষ এত ভিড় করতেছে। তো বিশাল বড় একটা সাপ, অজগর সাপ আর কি। তো অবশ্যই চিড়িয়াখানায় আসলে অজগর সাপ দেখে যাবেন, কারণ এটা সাপটা খুব বিশাল বড়। তো আপনার শুধু দেখেন কত মানুষ এই জায়গায়, মানে হাঁটতেই পারতেছেন, এই জায়গায় এত পরিমাণ মানুষ ছিল। মানে সাপ যে জায়গায়, ওই জায়গায় এত পরিমাণ মানুষ। তো এই যে হচ্ছে সাপটা। তো এই জায়গা থেকে আমরা এখন বের হয়ে যাবো। আমরা যত সময় কম থাকতে পারি তত বিভিন্ন জায়গায় ঘুরতে পারবো, নয়তো অন্যগুলো আর দেখা হইব না, যেহেতু সময় আমার হাতে খুব কম। তো আর একটু ঘোরার পরে দেখলাম বানর। তো বানর জায়গায় বসে কি জানি খাচ্ছে। তো বানর দেখা দেখে শেষ করার পর আমরা আবার চলে যাচ্ছি। তো মাদবেদিয়া মানে অনেক জায়গায় হয়তো যাই নাই, কিছু কিছু জায়গায় গেছি, হয়তো কিছু কিছু মিস্টেক হয়েছে। তো আরও সামনে যাবো, দেখি। মানে পুরাটুকু দেখাই যাইতেছে না, মানে প্রচুর বড় একটা জায়গা। তা আপনারা এসে ঘুরে দেখলে বুঝতে পারবেন। নতুন বছরে আপনারা প্রচুর মানুষ, আপনারা এসে ঘুরে দেখতে পারেন। দেখেন কি, তো বলতে গেলে এই সাইডটা আপনারা সবাই ছবি টবি তোলার জন্য পারফেক্ট। বলতে গেলে আমি প্রায় সীমানার শেষ প্রান্তের দিকে এসে পড়ছি, মানে এক সাইডের শেষ প্রান্তে। তো চিড়িয়াখানার মধ্যে এই ভিউটা কিন্তু খুব ভালো লাগতেছিল, যে একটা ভিউ ছিল, রোদুরি ছিল। ওই পাশে আপনারা ছবি বা সিনেমাটিক ভিডিও যা আছে সবগুলো করতে পারবেন। আর আমি এই জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, তো এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। তো এই জায়গায় চাইলে বসতে পারেন, পাশে খাবারের হোটেল আছে। তো জায়গার মাঝে মধ্যে দিয়ে খাবারের হোটেল পাবেন আপনারা, মানে খাবার খাওয়ার জন্য বসার জায়গা পাবেন। আর এই যে কাছ থেকে একদম হরিণ, মানে একদম হাতের কাছে এসে পড়ে খাবার খাওয়ার জন্য। তো এগুলা আপনারা আইসা এনজয় করতে পারেন, মানে হাতের শরীরে ধরতে পারবেন। এই জায়গায় দিয়ে যে দেখতে পারতেছেন হরিণ হাতে খাওয়াচ্ছে, মানে হাত দিয়ে হরিণকে খাওয়াচ্ছে। তো একটা বট গাছের নিচে দেখেন কতগুলা হরিণের বাচ্চা সহ বড় হরিণও আছে এই জায়গায়। বাচ্চা হরিণগুলা খুব কিউট লাগতেছিল। তো তারপর আমরা কিছু সময় হাঁটার পর আমরা দেখতে পারতেছিলাম যে আমরা যেই রোড দিয়ে গেছি তার অপর পাশ দিয়ে আমরা আবার আগের রাস্তায় এসে পড়ছি, মানে আমরা পুরো ওই পাশ থেকে এই পাশে ঘুরে এসে পড়ছি। তো আমি যেহেতু মাঝখান দিয়ে এসেছি তার জন্য আর কি এক পাশ দিয়ে দেখা হয়নি হয়তো। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।